লড়াই চাই, দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমরা ডিসকাশন করব 26শে ডিসেম্বর 2023 যে পিএসসি অভিযান হয়েছিল। এখানটা তোমরা দেখতে পাচ্ছ পিএসসি অভিযানের যেসব ফটোগুলো, ভিডিও ক্লিপগুলো, সেই অভিযানের পরে সেখানে যেসব কথোপকথন হয়েছিল, ঠিক আছে, সেগুলো সম্পর্কে ইনফরমেশান দেব। এবং আমার কমেন্ট সেকশানে যেসব কমেন্টগুলো রয়েছে, যেমন পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 2023-এ যে এক্সামটা হলো তার রেজাল্ট কবে বেরোবে, ভ্যাকেন্সি কত হতে পারে, কাট অফ মার্কস কত দূর যেতে পারে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিসকাশান করব। তো দেখো, সর্বপ্রথম যেটা বলবো, কমেন্ট এসছে পিএসসি জেই সিভিলের ভ্যাকেন্সি কত হবে একটু বলবেন দাদা। দেখো, সেখানে 26শে ডিসেম্বর 2023 মানে দুদিন আগে যে পিএসসি অভিযান হয়েছিল, সেই অভিযানের পরে সেখানে কথোপকথন থেকে আমরা যেটা জানতে পাই যে বর্তমান কিন্তু 500+ কিন্তু সিভিলের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো কিছু ডিপার্টমেন্ট থেকে এখনও কিন্তু ভ্যাকেন্সি আসেনি, মানে যেসব পোস্ট খালি রয়েছে সেগুলো আসেনি। সেগুলো যদি আসে তাহলে কিন্তু বাড়তে পারে। 500+ বলতে 550 তুমি ভাবতে পারো, 510 ভাবতে পারো, 530 ভাবতে পারো, তবে 500+, ঠিক আছে। এইটা কিন্তু এই ইনফরমেশানটা কিন্তু আমরা ওখান থেকে পেয়েছি। দ্বিতীয়ত বলছে যেই রেজাল্টের কোনো আপডেট আছে কি? হ্যাঁ আছে। পিএসসি যেই 2023-এ যে এক্সামটা হলো তার যে রেজাল্ট কবে বেরোবে সেটা একটা টেন্টেটিভ ডেট কিন্তু আমরা আন্দাজ করতে পেরেছি 26শে ডিসেম্বর 2023-এ যে অভিযানটা হলো পিএসসি অভিযান, সেখানে কথোপকথন থেকে আমরা যে রেজাল্টের সম্পর্কে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের মার্চের মধ্যে কিন্তু রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাব, ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। একটা টেন্টেটিভ ডেট হিসাবে কিন্তু জানানো হয়েছে এইটা, ঠিক আছে। তৃতীয়ত বলছে দেখো দাদা মেকানিক্যালের ভ্যাকেন্সি কত। দেখো, মেকানিক্যালের ভ্যাকেন্সি কত সেটা আমরা জানতে পাইনি, কেন সেখানে তো স্যারের সঙ্গে তো বেশি কথা বলা সম্ভব নয়। তো মোটামুটি আমরা সিভিলের ব্যাপারটা অনেকগুলো ইনফরমেশান কিন্তু পেয়েছি। ঠিক আছে, যদি পাই মেকানিক্যাল ইলেকট্রিক্যালে তাহলে কিন্তু আমরা আবার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চতুর্থত যেটা বলছে ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি কত, রিভিশন অ্যান্সার কি কবে দেবে। দেখো, ইলেকট্রিক্যালেরও সেই একই কথা, ভ্যাকেন্সি কত বলা যাচ্ছে না এবং কবে রিভিশন অ্যান্সার দেবে সেটাও বলা যাচ্ছে না। তবে সিভিলের যে রিভিশন অ্যান্সার দ্বিতীয়বার যেটা এসছে সেটাই ফাইনাল। সেখানে কিন্তু টোটাল আমাদের 5টা প্রশ্ন ভুল ছিল, তার মধ্যে কিন্তু 2টো অ্যান্সার কিন্তু আবার কারেকশান হয়ে সঠিক হয়েছে, যেগুলো ভুল ছিল। 5টা ভুলের মধ্যে 2টো কিন্তু ঠিক হয়েছে, এখনও কিন্তু 3টে অ্যান্সার কিন্তু ভুল রয়েছে। তো সেটা কিন্তু আমরা ওখানটায় তুলেছিলাম, ঠিক আছে। ইরফানদার থেকে যে ইনফরমেশানটা পেলাম, সেখানে আমরা যে ইনফরমেশানটা পাই স্যার বলেছেন যে না ওটাই ঠিক রয়েছে, মানে ওটার রিভিশন আর হবে না। তো যে রিভিশন দ্বিতীয়বার যেটা অ্যান্সার কি আমরা পেয়েছি সেটাই ফাইনাল এবং সেটা ধরে কিন্তু চলতে হবে। সেই অ্যান্সার কি যার কাছে নেই তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু পিডিএফ রয়েছে, বা এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে আমার টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু আপলোড করা রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবং সেটা কিভাবে তোমরা ডাউনলোড করবে সেটার জন্য কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি ভিডিওর আকারে বলে দেবো যে পিএসসির ওয়েবসাইটে গিয়ে কিভাবে কিন্তু ওই অ্যান্সার কিটা তোমরা ডাউনলোড করবে সেটা কিন্তু আমি বলে দেবো। চলো, 5 নম্বর যেটা বলছে ভ্যাকেন্সি কম হয়ে গেছে। হ্যাঁ একদম তাই, ভ্যাকেন্সি কম। কেন, আগের বারে ছিল 600+, মানে 635 কি 45 এরকম একটা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, মানে 2018 পিএসসি জেইর কথা বলছি। কিন্তু এই যে আমাদের 23-এর পিএসসি জেই যেটা হলো সেখানে কিন্তু আমরা যেটা খবর পেলাম যে 500+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তবে যেসব ডিপার্টমেন্টগুলো এখনও পেন্ডিং রয়েছে ভ্যাকেন্সিগুলো, সেগুলো যদি আসে তাহলে কিন্তু এটা ইনক্রিজ হতে পারে। তো আমাদের বর্তমানে কিন্তু এই স্টেপে কিন্তু আমাদেরকে ওই 500+ নিয়ে চলতে হবে, ঠিক আছে। চলো, 6 নম্বর প্রশ্ন বলছে দাদা সিভিলের এত কম ভ্যাকেন্সি। হ্যাঁ তাই, এত একদমই কম ভ্যাকেন্সি, ঠিক আছে। তারপর দেখো বলছে 7 নম্বরে যেটা ক্লার্কশিপ নন জয়নিং এদের কোনো আপডেট আছে কি। না, সেটা কিন্তু আমরা কোনো আপডেট পাইনি, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র সিভিলের আপডেটটা পেয়েছিলাম। এরকম কিন্তু আরও অনেকগুলো রয়েছে। তার মাঝখানে একজন কমেন্ট করেছে যে এসব না করে প্রাইভেট জব খোঁজো, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখো, সে তো একদমই, চাকরি যদি না হয় তাহলে তো অন্য কাজ তো করতেই হবে। তবে যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, আমাদের একটা গোলস রয়েছে, লক্ষ্য রয়েছে যে আমরা একটা সিভিল ইঞ্জিনিয়ার হব, সেটা জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টে হোক বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টে হোক বা আদার্স ডিপার্টমেন্ট হোক। কেন, প্রত্যেকের ডিপ্লোমা ডিগ্রি রয়েছে, বিটেক ডিগ্রি রয়েছে, বি রয়েছে,
ঠিক আছে, এমটেক রয়েছে, আরও বিভিন্ন রকমের ডিগ্রি রয়েছে। তো এই যে এক্সামটা হলো যেই, তো তাতে কিন্তু সব রকমের তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এমনকি ইভেন এমটেক যাদের রয়েছে তারাও কিন্তু এক্সামে কিন্তু বসেছিল, আমার কাছে যে ইনফরমেশনটা রয়েছে। এবং আমার একজন দাদা এমটেক করেছে, তো উনিও কিন্তু এই এক্সামটা দিয়েছিল। তো প্রত্যেকের একটা কিন্তু ভাই দেখো লক্ষ্য রয়েছে যে আমি সিভিল ইঞ্জিনিয়ারই হব, আমার সেটাই প্রফেশন হবে। ঠিক আছে, সেরকম যদি হতো আলাদা, হ্যাঁ প্রাইভেট সেক্টরে কাজ করতে পারে, ঠিক আছে, কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে পারে, আদার সেক্টরেও যেতে পারে, সেটা তো পার্সোনাল ব্যাপার। তো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কমেন্ট না করাটাও কিন্তু ভালো। দেখো হ্যাঁ, তুমি যদি এই মেন্টালিটি নিয়ে যদি বলে থাকো যে আমরা পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ার হয়েছি, বেশি টাকা কামানোর যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমরা যেতে পারো। ঠিক আছে, তো আমি বলবো যে যে লাইনে তোমরা রয়েছো ওই লাইনে থাকো, তাতেই কিন্তু তোমাদের বেনিফিট হবে। কেন, তুমি যদি কষ্ট করো, যদি প্রয়াস করতেই থাকো, তাহলে একদিন না একদিন তুমি কী হবে না সাকসেস অর্জন করবে। তো এই সব ইনফরমেশান কিন্তু আমার তোমাদের সাথে দেওয়ার ছিল। তো ইনফরমেশানগুলো দেবো যে রেজাল্ট কবে বেরোবে। ঠিক আছে, তবে হ্যাঁ, ইলেকট্রিক্যাল এবং সিভিলের যে এগ্রি ইরিগেশনটা হয়েছিল, ঠিক আছে, তার কিন্তু রেজাল্টটা এবং তার যে মার্কশিটগুলো কিন্তু আপলোড হয়েছে। তো সেইভাবে কিন্তু আমাদেরও কিন্তু পিএসসি জেইর যে মার্কশিটটা সেটা কিন্তু ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে, ওয়েবসাইটে চলে আসবে। তবে রেজাল্টটা কিন্তু আমাদের মার্চের দিকে চলে আসবে, তেমনটাই কিন্তু আমরা ইনফরমেশান পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে ওখানে অন করে দাও, মানে অলে গিয়ে ক্লিক করে দাও। এবং যদি আরও কোনো তোমাদের ইনফরমেশান চাই, জানা যদি ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো। তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। চলো আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই।